শ্রীনগরের বিখ্যাত দল লেক, সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। দল লেকে দেখুন শিকারাগুলো রয়েছে, সব ফাঁকা, এখন ট্যুরিস্ট নেই। গতকালের ঘটনার পর যেই ট্যুরিস্টরা ছিলেন অনেকে এখান থেকে চলে গেছেন, যারা আগে থেকে প্ল্যান করেছেন তারা কিছু ট্যুরিস্টকে দেখা যাচ্ছে, কিন্তু শিকারাগুলো খালি রয়েছে। এখানকার যারা ট্যুর অপারেটর রয়েছেন তারাও বলছেন কি গতকালের ঘটনার পর একটা প্রভাব পড়বে, ইকোনমির ওপর অনেক বড়ই প্রভাব পড়বে। কেন কি গত বছর 1 কোটি থেকে বেশি মানুষ এসেছিলেন, 2 কোটি থেকে বেশি মানুষ এসেছিলেন গত বছর ট্যুরিস্ট বেড়াতে। এবছর এক্সপেক্ট করা হচ্ছিল কি 3 কোটি হয়তো পার হয়ে যাবে, কিন্তু গতকালের ঘটনার পর কিন্তু ট্যুরিস্টদের ওপর আশা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে এই মুহূর্তে যখন আমরা ঠিক ডাল লেকের পাশে রয়েছি, আমি দেখলাম একটা গ্রুপ এখানে রয়েছেন যারা হালিশহর থেকে এসছেন। অনেকেই প্ল্যান নিয়ে এসছেন বিভিন্ন জায়গায় যাওয়ার, তারা কিছু জায়গায় সাইট সিইং করেছেন, কিছু জায়গা দেখেছেন। আজকে তাদের পেহেলগাম যাওয়ার কথা ছিল, কিন্তু পেহেলগাম তারা যেতে পারছেন না। আপনারা কোথা থেকে এসছেন, কোথায় কোথায় দেখলেন? এখন আমরা ওয়েস্ট বেঙ্গল উত্তর 24 পরগনা হালিশহর থেকে এসেছি। আমরা গুলমার্গ, সোনমার্গ এবং লোকাল সাইট সিন হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের পেহেলগাম যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা তো ক্যান্সেল হয়ে গেল। টুরিস্টদের প্রতি আক্রমণ, এটা খুব বাজে ব্যাপার হয়ে গেল। আমরা এত বছর আসি, কিন্তু তো আপনাদের মনে এরকম আশঙ্কা হচ্ছে না কি এই ধরনের টুরিস্টদের? আমাদের পশ্চিমবঙ্গ থেকে 3 জন মারা গেছেন, আপনারা জানেন নিশ্চয়ই। তো আপনাদের মধ্যে কোনো আতঙ্ক, কোনো ভয় নেই? না সেরকম তো এখানে, কিন্তু এখানে তো সেরকম পরিস্থিতি দেখছি না। এখানে সবই ঠিক আছে, কিন্তু মনে তো আতঙ্ক থাকবে, স্বাভাবিক, অত দূর থেকে এসেছি। কিন্তু এখানে স্বাভাবিক দেখছি, সব কিছু স্বাভাবিক শ্রীনগরে। আর যা যেটা ঘটেছে সেটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আর এখানে আর কিছু বলার নেই, কি বলবো। আমাদের ভরসা এখন ইন্ডিয়ান আর্মির ওপরেই। এই এত ট্যুরিস্ট, আর কাদের ভরসা কাশ্মীর আসে, সব ইন্ডিয়ান আর্মির ভরসাতে আসে, তাদের জন্য আমাদের আশা। তারাই যা করার করবে, তাদের হাতে আমরা সব ছেড়ে দিয়েছি। হালি শহরের একজন দল যারা এসছেন, পর্যটকের টিম যারা বেড়াতে, এবং তারা আজকে পেহেলগাম যাওয়ার কথা ছিল, পেহেলগাম যেতে পারছেন না। তবে ইন্ডিয়ান আর্মির উপর ভরসা রয়েছে তাদের, তারা মনে করছেন খুব শীঘ্রই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে। আজকে যেহেতু দোকানগুলো বন্ধ, খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তারা এখন হোটেলগুলো কোথায় খোলা রয়েছে সেটা খোঁজার জন্য বেরিয়েছেন। পরিবারগুলোকে নিয়ে এসছেন, তারা পেহেলগাম দেখতে পারবেন না, আজকে তারাও কাটরা ফিরে যাচ্ছেন। কারণ মানুষের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, শ্রীনগর। যেখানে একেবারে বেহালার বাসিন্দা কেন্দ্র সরকারি কর্মী সমীর গুহ, তার মৃত্যু হয়েছে। তার স্ত্রী একেবারে পার্থপ্রতিম, আমরা সেটা দেখেছি যে তার স্ত্রী কিভাবে বলছেন যে মোদিকে গিয়ে বল, যেভাবে একেবারে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে, ঠিক কি অভিজ্ঞতার সাক্ষী তাকে থাকতে হলো। মর্মান্তিক ভয়াবহ একটা ঘটনা। দেখা করে মর্মান্তিক ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা তিনি শুনিয়েছিলেন, যে কি অবস্থায় তিনি পড়েছিলেন। একেবারে রাস্তার মধ্যে যে জায়গায় তারা ছিলেন সেই জায়গায় প্রথমে ছবি তুলছিলেন, এবং তার পরবর্তীকালে যে পরিস্থিতি হয় তাতে একেবারে মাটিতে শুয়ে পড়েন, এবং তারপরে সামনে চলে আসে জঙ্গিরা এবং টার্গেট করে একেবারে খুনের মতো ঘটনাটি ঘটায়। তবে তোমাকে আমি যে বিষয়টা এখন বলবো সেটা হচ্ছে এই যে গতকালে কাশ্মীরের যে ঘটনা, তার জেরে পর্যটনের ওপরে যে বড়সড় একটা প্রভাব পড়বে সেটা অনেকেই আশঙ্কা করছিল, সেটা কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আমি রয়েছি যারা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। সৌমিত্রবাবু, আপনারা তো একাধিক কাশ্মীর ট্যুর করেন এবং কালকেও আপনার ট্যুর রয়েছে, কি সিদ্ধান্ত এবং আপনারা যারা যাওয়ার কথা পর্যটকরা তারা কি জানালেন? আমরা কালকের ট্যুর বাতিল করে দিয়েছি নিজেরাই। সেক্ষেত্রে আমরা যাত্রীদের যেমন আমাদের পুরনো ঐতিহ্য অনুযায়ী সম্পূর্ণ টাকাও ফেরত দিয়ে দেবো। এয়ারলাইন্সটা তো এয়ারলাইন্সের ব্যাপার। এর পরের যে ট্যুরগুলো, এখনও আমাদের কালকে ট্যুর বাদ দিয়ে আরও 3টে ট্যুর আছে, 1 তারিখ, 8 তারিখ এবং 15 তারিখ। পরবর্তীতে আমরা যে ট্যুরগুলো ঘটনাটা পরবর্তীকালেই ঠিক করব, কেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছু দিনের মধ্যেই ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এই মুহূর্তে যে ট্যুরগুলো ক্যান্সেল করা হচ্ছে এবং পর্যটনের ওপর তো একটা বড়সড়, মানে এটা তো কাশ্মীর তো অনেকটা চেঞ্জ হয়েছিল, অনেকেই বোধহয় বুকিংটা বোধহয় অনেক বেশি আসছিল অন্যান্য বছরের তুলনায়। গত বছর, তার আগের বছর ধরে প্রচুর কাশ্মীর ট্যুর হচ্ছিল। আগে অনেকবার করে কাশ্মীর একবার খুলছিল, বন্ধ হচ্ছিল নানা ঘটনায়, কিন্তু 19 সালের পর থেকে আমরা লক্ষ্য করছি কোভিডের ঘটনা ছাড়া কাশ্মীরে উপর আর গণ্ডগোল সেরমভাবে কিছু হয়নি, বড়সড় গণ্ডগোল, এবং মানুষেরও আস্থা বাড়ছিল। প্রচুর মানুষ ট্যুরিস্ট বুক করেছে, শুধু আমাদের সঙ্গেই না, যারা নিজেরা যাবেন বা অন্য কোনো সংস্থার সঙ্গে। তারা কি জানাচ্ছে এখন? তারা জানাচ্ছেন আমাদের 4টে ট্যুর হয়ে গেল, আর আরও যে 4টে ট্যুর সামনের আছে সেগুলো যাবে কি না সেটা আমরা মানে খুব সন্দিহান। তার কতজন যাবার কথা ছিল? কালকে 43-44 জন আমাদের গ্রুপে ছিল, তাদের সবাইকেই আমরা বাতিল করে দিয়েছি। এমনকি 1 তারিখে যারা ছিল তারা, আমরা 1 তারিখের ট্যুর বাতিল এটা অফিসিয়ালি ঘোষণা করিনি, কিন্তু যারা ওইটা চিন্তা করে যারা ফেরত মানে ক্যান্সেল করেছে তাদেরকেও আমরা সম্পূর্ণ টাকা। পরপর যে একের পর এক ট্যুরগুলো ছিল সেই ট্যুরগুলো ইতিমধ্যেই যারা এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু ইতিমধ্যে বাতিল করতে শুরু করেছে গতকালকে ঘটনার পর।